আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সময় হচ্ছে 8:30। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর আমার মেয়ে এখান দিয়ে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আজকে তাদের রেজাল্ট দেবে সেজন্য। আর ও কিন্তু নিজেই রেডি হচ্ছে। আর একটা সময় দেখা গেছে আমার ছেলেকে মেয়েকে রেডি করে দিতে হতো, এখন আর সেই কাজগুলো করতে হয় না, তারা নিজেরাই রেডি হতে পারে, সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ। আর আমার ছেলেরও কিন্তু আজকে রেজাল্ট দিবে, সে হচ্ছে ওয়াশরুমে গেছে, তো সেও এসে রেডি হবে। তো দুই ভাই বোনই আজকে রেজাল্ট আনতে যাবে। আর ছেলে মেয়ের রেজাল্ট দিবে, আমার বুকের ভিতরে জানে কেমন ধপাস ধপাস করছে। আর আমি কিন্তু রুটি বানানোর জন্য ওই পাশে চুলাতে পানি ফোটাতে দিয়ে আসছি। আর এদিক দিয়ে দেখেন আমি কাপড়গুলো কালকে ধুয়েছি, আজকেও শুকাই নাই। তো আমাদের বাড়িতে রোদ লাগে না, কাপড় শুকাইতে 2 দিন লেগে যায়, ভারী কাপড় হলে 3 দিনও লাগে। আর আমি কিন্তু অনেকগুলা কাপড় চোপড়ই ধুয়েছি, একেবারে 2টা ধরি একেবারে ভরে ভরে কাপড়গুলো দিয়েছি। আর আমাদের বাড়িতে রোদ লাগবেই বা কীভাবে, কারণ রোদ লাগে না, এই জন্য পুরো বাড়ি জুড়েই গাছ। তো এই একটা গাছে কিন্তু পুরো বাড়ির একেবারে অন্ধকার করে রেখেছে এবং ছায়াযুক্ত। তো গরমের দিনে কিন্তু অনেক ভালো লাগে। এই যে বান্ধবী এসেছে নেওয়ার জন্য, একসাথে যাবে রেজাল্ট আনার জন্য। ইস, সোহার বান্ধবী দিয়ে আজকে একেবারে সাহায্য গুজাইছে রে তানহা। আজকে দিয়ে একদম রেডি হইয়া, তো প্রতিদিন এমনি আসিস নাকি আমগো বাসায়? না আজকে স্কুলে যাবি দেখা? সোহার বান্ধবী সুন্দর করে আজকে সাজ্জা গুজ্জা হয়েছে, আজকে স্কুলে যাইবা দেখা না? প্রতিদিন কিন্তু আমগো বাসায় কিন্তু এইভাবে আসে না। ওর শীত নাই, ওর শীত নাই, ওর শীত নাই কে লাগে বুঝি না। রাত্রে বেলা জামা কাপড় খুললা ঘুমায় ক তোরা ঘুমাস তাইলে 5-6 কেজি যাওয়াই দিয়া যান। আমাদের বাড়িতে এসেছে এখন দুধ বিক্রেতা, দুধ দেওয়ার জন্য এসেছে, তো আমাদেরকে দুধ দিবে। আর ওনাই কিন্তু দুধগুলো ছেঁকে আনে নাই, তাই আমাদেরকে বলল যে একটা ছাঁকনি দিতে। তো আমার মেয়েকে বললাম যে একটা ছাঁকনি নিয়ে আসতে, আমার মেয়ে গেছে ছাঁকনি নিয়ে আসতে। আর ওনাই কিন্তু বালতির দুধগুলো একটু ঢেকে দিচ্ছে যেন পোকামাকড় না পড়ে। আর ওনাকে কিন্তু ছাঁকনিটা দেওয়া হয়েছে, আর ওনায় দুধগুলো এখন মেপে দিচ্ছে। কয় পট দিলেন? 24টা। 24টা দিছে? 24টা 6 কেজি হয়, 6 কেজি বেশি দিতে পারলাম। আচ্ছা তো 6 কেজি দিলেন না? হ্যাঁ 6 কেজি। 29, 30 বা 31, এই তিনের ভিতরে একদিন। এই যে আমাদের ছেলে মেয়ে বান্ধবীরা সবাই এখানে না গো বান্ধবী? বান্ধবী কি তোমার আবার কোন ধর্মের বান্ধবী? এই তো আমার বান্ধবী, আমার মাইয়ারও বান্ধবী। আমার মাইয়ার হয়েছে ক্লাসমেট আর আমার হয়েছে বান্ধবী। ভিডিও করতে একদম ভালো লাগে। এই যে তোমরা কি সবাই রেজাল্ট আনার জন্য রেডি? বলো ইয়েস। লামিয়া ইয়েস। আর আমার মেয়ে খাওয়ায় ব্যস্ত আছে। আর এখন যাবে রেজাল্ট আনার জন্য, আমার সাথে দেখা করে যাইতেছে। রেজাল্ট দেয় নাই? পারুল তো হয়েছে।
জলদি হয়ে গেছে আদর রেজাল্ট যাই রে কে স্যাররা কি বলছে? বলছি কি আজকে কত কত বয় রাখছে বসে রেখে কি বলছে যে আজকে দেওয়া হইব না? আজকে দেওয়াবো তোমরা থাকো পড়ালো হুদা হুদি তো আমার বয় রাখছে আলাকে পানি ও বয় আমার পড়ালো বাকি আজকে আজকে অনেক কাজ আলা তোমরা যাও ও এটা বলছে যে অনেক কাজ কবে দিবে এটা বললে নাই? কালকে দিব কালকে দিব বলছে? বায়ানি না তোমার বাইরে তো আসেনি। কত দিবেন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঠ হয়ে গেছে? আর কিছুক্ষণ থাক লোহা হয়ে যাবে না। এই কিছুক্ষণ আস্তে আস্তে কাঠ হয়ে গেছে। স্কুলে পানি নাই? আছে কিন্তু গরম অনেক গরম শীতের দিনে গরম পানি তো ভালো। শীতের দিনে তো মানুষ গরম কইরা ভালো কইরা কইরা রাখে, ফ্লাক্সে বইরা রাখে গরম থাকার জন্য। গরম পানির মেশিন লাগায় অনেকে। আর তোরা কস গরমই তো ভালো। গরম পানি দিছে আবার জানিস এই গোসল লাগা গরম পানি গিয়া লাগা গোসল করতে গরম পানি লাগে, খাওয়ার লাগা ঠান্ডা পানি লাগে। মাথা ঘুরে যাবে। তো দর্শক, আজ নাকি আমার মেয়ের রেজাল্ট দেয়নি, আগামীকাল দেওয়া হবে। বিজ্ঞান সায়েন্স বিজ্ঞানে কি পেয়েছো? বিজ্ঞানে ভালো হয়েছে যাই আর সবাই যে এফ পাইছে। এখন তবে যদি রোল নাম যদি ঠিকঠাক মতো যদি দেয় তাইলে বোঝা যাইবো যে ক্লাসে একটা জানা কি হইছে, এই যে এই কাগজটা আমার থেকে দুইবার পড়ে গেছে। পকেটে আসলো রাস্তা যাইতাছি পড়ে গেছে, তারপর পকেটে আর দিছি দিই নাই, তারপর পিছে তাকাই দিই কাগজ পড়ে রয়েছে। তারপরে একবার পড়ছে আরেকবার হইলো দিদা হাত লইলেই তো হয়। মানে তবে এদিক দিয়ে যারা যারা আছে সবচাইতে রেজাল্ট তোরই ভালো হয়েছে সবচেয়ে বেশি। এখন রোল নাম দিলে বুঝতে পারতাম যে ক্লাসের তুলনায় কততম হয়েছে। রোল নাম দিব কয় তারিখে হয়েছে? 1 তারিখের পরে, কারণ যারা নাকি স্কুল থেকে রেজাল্ট পাইছে অনেকে আছে ফেল করছে, লিগে যাইবো স্কুল থেকে। এই জন্য মানে ওই মাঝখান দাদা আবার ফাঁকা মাকা হয়ে থাকে। দেখা গেছে 1 আছে 2 গেল গা, আবার 3 মানে যারা যাওয়ার তো তারা যাইব বই না, এই অনুযায়ী দিব রোল নাকি। এর আগে তো রুলই দেয় নাই, মানে ভর্তি রুলই তো করছে। এখন নতুন সরকার আবার কি ভাবে রোল দেয় কে জানে। সোহাগ রেজাল্ট দেয় নাই তো আজকে। সোহাগ রেজাল্ট দেয় নাই, বসে রেখে নাকি করেছে কালকে রেজাল্ট দিবে। আর ওই যে রচনা মনে হয় না, রচনা লিখতে আবু সাইদের আর মুগ্ধর ছবি পরশু দিন আঁকতে হইব, আর কালকে হচ্ছে রচনা লিখতে হইব। আর ছেলের স্কুল থেকে রেজাল্টের সাথে কিছু খাবারও দিছে। খাবারের মধ্যে আছে মোরগ পোলাও আর ডিম। এই যে আমার মেয়ে রচনা লিখতেছে, কালকে নাকি রচনা পরীক্ষা নেবে, সবাইকে বলছে রচনা লিখতে দিবে। তো সে শিখে এখন আবার না দেখে লিখতেছে যেন রচনাটি ওইখানে ঠিকঠাক মতো লিখতে পারে। তো আমার মেয়ের জন্য দোয়া করেন, রচনাটি যে ঠিকঠাক মতো লিখতে পারে। আর ছেলের রেজাল্ট আসছে 3.45। তো ওকে কিন্তু আমি সারা বছর একটি মাস্টার দিয়েও পড়াই নাই, কিন্তু তারপরেও যা করছে তো ভালোই করছে। কারণ এখানের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু অনেকেই ফেল করছে, আবার যারা আছে তার রেজাল্টের থেকেও খারাপ হয়েছে, তার রেজাল্টে একটু ভালো হয়েছে। তো
সবার রেজাল্ট তো আর একরকম হয় না, তবে ওর থেকেও আরও অনেক মানুষ আছে ক্লাসে যে আরও ভালো করছে। তো আমার ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করবেন, তারা যেন সামনে আরও ভালোভাবে পড়ালেখা সুন্দরভাবে করতে পারে। কারণ কখনো কোনো ছেলে মেয়ের রেজাল্ট দেখে কখনো বকাঝকা করা ঠিক না বা খারাপ ব্যবহার করা ঠিক না। কারণ রেজাল্টের আগে সেটা করতে পারেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু রেজাল্ট দেখে কখনোই আমি ওদের সাথে খারাপ ব্যবহার বা কোনো কিছুই করি নাই। তো প্রত্যেকটা বাবা মার আমার মনে হয় এরকমটা হওয়াই উচিত, কারণ দেখা গেছে রেজাল্ট একটু খারাপ থাকলে তাদের মন মানসিকতা এমনিতে একটু খারাপ থাকে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।